ওই তাফসীরে কুরতুবীর মধ্যে আরেকটি তথ্য নোট করেছেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা আদ-দুআ ইউহযাবু দুনা আস-সামাই হাত্তা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা জাআতিস সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফিয়াদ দুআ। আমরা যে দোয়া করি, দোয়া অনেকে বলে আমরা এত দোয়া করলাম জীবনে দোয়া কবুল হচ্ছে না কেন? তো দোয়া কবুল হওয়ার জন্য যে নিয়ম আছে, যে রুলস আছে, সেটি তো আমরা জানি না। আমার নবীর সাহাবী যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তে রওয়ায়াত করছেন, তিনি বলছেন আদ-দুআ ইউহযাবু দুনা আস-সামাই, এই আমাদের দোয়া আসমানের নিচে ডেকে থাকে, আসমানের নিচে থাকে, উপরে যায় না। তিনি বলছেন আমরা যে দোয়া করি সেই দোয়াটা আসমানের নিচে থেকে যায়, উপরে যায় না। কেন যায় না? হাত্তা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দোয়া আসমানের নিচ থেকে উপরে যায় না যে পর্যন্ত না আপন মাহবুব নবীর উপর দরুদ পাঠ করা হয়। তাহলে কি বুঝলেন? আপনি যখন দোয়া করবেন, আপনি যখন দোয়ার শুরুতে এবং শেষে নবীজির উপর দরুদ পাঠ করবেন, সেই দোয়া আসমানের উপর চলে যায়, অর্থাৎ আল্লাহর কাছে চলে যায়। তারপর বলা হচ্ছে ফাইজা জাআতিস সালাত, যখন আমার নবীর উপর দরুদ পাঠ করা হয়, রুফিয়াত দুআ, ওই দোয়া, সে ব্যক্তির দোয়া আসমানের উপর চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন দরুদ শরীফের কি ফজিলত। দরুদ শরীফ পাঠ করলে আপনার মুসিবত থেকে আপনি উদ্ধার হবেন, আপনি বেঁচে যাবেন, এবং দরুদ শরীফের মাধ্যমে আমাদের দোয়াকে কবুল করাতে পারবেন। এজন্য আমাদের উচিত হবে আমরা যখন দোয়া করব তখন দোয়ার শুরুতে দরুদ পাঠ করব, শেষেও দরুদ পাঠ করব। এই শুরুতে এবং শেষে দরুদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমাদের সকল নেক হাজতকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ।